দেখো এই পাজলটাতে কি বলছে, এই পাজলটাতে বলছে 12 পার্সন অফ এ ফ্যামিলি আর সিটিং ইন টু প্যারালাল রোজ। দুটো প্যারালাল রোতে 12 জন লোক বসছে। রো ওয়ানে এম এন ও পি কিউ আর সিটেড অ্যান্ড অল অফ দেম আর ফেসিং সাউথ। আচ্ছা, আর রো টুতে এ বি সি ডি ই এফ আর সিটেড অ্যান্ড অল অফ দেম আর ফেসিং নর্থ। আচ্ছা, all of them sit in the fair and each of them want to eat ice cream of different flavors. আচ্ছা, আইসক্রিমের ফ্লেভার দিয়ে দিয়েছে 12 জনের। Therefore, in the given arrangement, each member seated in a row faces another member of the other row. আচ্ছা, the family generation start with grandfather and end with grandson or granddaughter. তাহলে কতগুলো জেনারেশন হচ্ছে বলো তো? গ্র্যান্ডফাদার, তার ছেলে বা মেয়ে, তার ছেলে বা মেয়ে, মানে তিনটে জেনারেশনে তোমার ফ্যামিলি চার্ট তৈরি হচ্ছে। দেয়ার ইজ 3 ম্যারিড কাপলস ইন দ্য ফ্যামিলি। আচ্ছা, ও অ্যান্ড কিউ আর সিস্টার ইন ল অ্যান্ড ইমিডিয়েট নেইবার্স অফ ইচ আদার। আচ্ছা, চলে চলো কি বলছে, ও অ্যান্ড কিউ আর সিস্টার ইন লস। ও কিউ সিস্টার ইন লস আর তাহলে এখানে কি হচ্ছে, ও অ্যান্ড কিউ আর সিস্টার ইন লস ইমিডিয়েট নেইবার্স অফ ইচ আদার। তাহলে ও আর কিউ ইমিডিয়েট নেইবার অফ ইচ আদার। এফস ম্যাটার্নাল আঙ্কেল, এফস ম্যাটার্নাল আঙ্কেল ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ এফস ফাদার। আচ্ছা, এফস ম্যাটার্নাল আঙ্কেল বলতে এফ এর মায়ের ভাই, এরকম বলতে পারো। এফস ম্যাটার্নাল আঙ্কেল, মায়ের দিককার আঙ্কেল। এফ এর কেউ মা আছে, তার ভাই এফস ম্যাটার্নাল আঙ্কেল সিট সেকেন্ড টু দ্য লেফট অফ এফস ফাদার। তাহলে এফস ফাদারের মানে এটা তাহলে এফস ফাদার হয়ে গেল। এফস ম্যাটার্নাল আঙ্কেল সিট সেকেন্ড টু দ্য লেফট অফ এফস ফাদার। ঠিক আছে, এরপরে কি বলেছে, পার্সনস ওয়ান্ট টু ইট ব্লুবেরি faces the one who sits third to the left of M's daughter. Persons want to eat blueberry faces the one who sits third to the left of M's daughter. M's daughter. ঠিক আছে, ও's daughter আর, ও এর ডটার কে আর বলে দিয়েছে। ও এর ডটার হচ্ছে আর, আর ওকে ও একজন ফিমেল, কারণ ও আর কিউ দুজনেই সিস্টার ইন লস। ঠিক আছে, তাহলে ও এর ডটার হচ্ছে আর, ফেসেস দ্য পার্সন হু ইট ভ্যানিলা। তাহলে ভ্যানিলাকে কে ফেস করবে? ভ্যানিলাকে আর ফেস করবে। ঠিক আছে, এরপরে কি বলেছে, কিউ ডাজ নট ফেস দ্য ইমিডিয়েট নেইবার অফ এপসন। কিউ ডাজ নট ফেস, কিউ ডাজ নট ফেস দ্য ইমিডিয়েট নেইবার অফ এপসনের ইমিডিয়েট নেইবারকে কিউ ফেস করবে না। এজ ব্রাদার ইন ল ওয়ান্টস টু ইট কটন ক্যান্ডি। আচ্ছা, এজ ব্রাদার ইন ল ওয়ান্টস টু ইট কটন ক্যান্ডি। ঠিক আছে, এরপরে কি বলেছে,
The person who wants to eat vanilla faces the person who sits third to the right of F's wife. The person wants to eat vanilla faces the person who sits third to the right of F's wife. F's wife এর third to the right এ আছে। F's wife এর third to the right এ আছে। The person wants to eat vanilla faces the person who sits third to the right of F's wife. Okay. তারপরে কি বলেছে? Person who wants to eat black currant sits diagonally opposite to the person who wants to eat apple pie. Person ব্ল্যাক কারেন্ট যে পছন্দ করে সে ডায়াগোনালি বসবে যে অ্যাপেল পাই পছন্দ করে তার থেকে। এম ডাজ নট ইট স্ট্রবেরি আইসক্রিম। বাবা রে, তো অনেক বড়। এম ডাজ নট ইট স্ট্রবেরি আইসক্রিম। ডাজ নট। ওকে। F's mother sits third to the right of F's brother. F's mother sits third to the right of F's brother. F's mother sits third to the right of F's brother. Person who wants to eat coconut sits fourth to the right of who wants to eat cotton candy. কটন ক্যান্ডি যে আছে তার ফোর্থ টু দ্য রাইটে কি আসবে? কোকোনাট। তার ফোর্থ টু দ্য রাইটে ওয়ান্টস টু ইট কোকোনাট। কিউ ইজ আনম্যারিড ডটার অফ পি। তাহলে পি এর ডটার কে দাঁড়ালো? পি এর ডটার দাঁড়ালো কিউ, আর এখানে কি? আনম্যারিড। ঠিক আছে। either A's wife or B's father sits extreme end of the line. এর ওয়াইফ or B এর ফাদার এন্ডে বসবে, এদের দুজনের মধ্যে একজন এন্ডে বসবে। ঠিক আছে। The one who wants to eat apple pie faces in. অ্যাপেল পাই যে হবে সে কি হবে? এন কে ফেস করবে। ঠিক আছে। ওকে। who is the husband of M. আচ্ছা, এই যে একটা কিছুটা দিল। N who is the husband of M and want to eat chocolate. তাহলে N কি খেতে পছন্দ করে? চকোলেট। A is not brother of F. F এর ব্রাদার A না। The one who faces N sits second to the right of E. The one who faces N sits second to the right of E. Okay. E, who is the brother of B? B এর ব্রাদার কে? E. Okay. Person want to eat cassata and mango sits adjacent to each other. Cassata, mango sits adjacent to each other. Okay. O's sister-in-law does not want to eat orange or blueberry. Acha. O's sister-in-law does not want to eat orange or blueberry. Acha. Two people sit between B and B's uncle. B are B's uncle.
নেইদার বি নর এফ সিট অ্যাট দ্য এক্সট্রিম এন্ড অফ দ্য লাইন। বি আর এফ এর মধ্যে কেউ এন্ডে বসবে না। ওকে। ডিজ গ্র্যান্ডমাদার ওয়ান্টস টু ইট স্ট্রবেরি। ডি এর গ্র্যান্ডমাদার, ডিজ গ্র্যান্ডমা ওয়ান্টস টু ইট, চিহ্ন দিলে বুঝতে পারবো না, ওয়ান্টস টু ইট স্ট্রবেরি। ওকে। দ্য ইমিডিয়েট নেইবার অফ কিউজ নিজ, কিউ এর নিজ faces the person who sits third to the left of F sister-in-law. The Q এর নিজ বলতে কিউ এর নিজ বলতে তুমি এখনো বলতে পারছো না, কারণ এখানে তোমার অনেকগুলো পসিবিলিটি চলে আসবে। কিউ এর নিজ বি, দ্য ইমিডিয়েট নেইবার অফ কিউ এর নিজ বি ফেসেস দ্য পারসন হু সিটস, মানে বি এর ইমিডিয়েট নেইবারে যে আছে, ঠিক আছে, যেমন ইমিডিয়েট নেইবার অফ কিউজ নিজ বি faces the person who sits third to the left of F's sister-in-law, third to the left of F's sister-in-law, who sits F's sister-in-law. The immediate neighbor of Q's niece faces the person, the immediate neighbor of Q's niece মানে B, যার immediate neighbor faces the person who sits third to the left of F's sister-in-law, F's sister-in-law এর third to the left এ আছে। ঠিক আছে। The immediate neighbor of Q's niece faces the person who sits Q's niece B. B faces the person who sits third to the left of F's sister-in-law, third to the left of F's sister-in-law. So, R's aunt faces the one, R এর aunt faces the one who wants to eat mango. Want to eat mango. ভ্যানিলার অপোজিটে যে বসবে সে থার্ড টু দ্য রাইট হবে এফ এর ওয়াইফে। তাহলে এফ কি হয়ে গেল? এফ হয়ে গেল তোমার মেল, আর এখানে হয়ে গেল এফ এর ওয়াইফ। ঠিক আছে, একটা ম্যারিড কাপল পেয়ে গেলাম। এবার খুঁজতে হবে আরো। দেখো আমরা এই ব্লাড রিলেশনটা কি করে বার করলাম আমি একবার বলে দিচ্ছি ভালো করে। দেখো এখানে তোমার এফ এর ব্যাপারে অনেক ইনফরমেশন দেওয়া আছে। কি দেওয়া আছে? প্রথমে দেওয়া আছে যে এফ এর ফাদারের সেকেন্ড টু দ্য লেফটে এফ এর ম্যাটারনাল আঙ্কেল বসবে। এফ এর ফাদারের সেকেন্ড টু দ্য, তাহলে এফ এর ফাদার যদি এটা হয় তাহলে ম্যাটারনাল আঙ্কেল এরকম, এফ এর ফাদার যদি এটা হয় তাহলে ম্যাটারনাল আঙ্কেল এরকম হয়ে যাবে, মায়ের ভাই। ঠিক আছে, তার জন্য সেই অনুযায়ী এফ এর এরকম একটা ডায়াগ্রাম বানালাম আমরা। ঠিক আছে, এরকম একটা ডায়াগ্রাম বানালাম। এরপরে কি বলেছে? এরপরে অনেক জায়গায় অনেক কথা বলে, যেরকম এখানে বলেছে এটা এফ এর ওয়াইফে, এখানে বলেছে এফ এর ওয়াইফ, তার মানে কি এফ হচ্ছে তোমার ছেলে। ঠিক আছে, তারপরে কি বলেছে? তারপরে বলেছে এফ এর সিস্টার ইন ল। তাহলে এফ এর যদি সিস্টার ইন ল হয়, এফ এর সিস্টার ইন ল অনেকভাবে হতে পারে, সেটা পসিবিলিটি আমি এখনো জানতে পারছি না। তারপরে কি বলেছে আরো?
এফ এর ব্রাদার এ না, তাহলে কেউ একজন তো হবে এফ এর ব্রাদার। তারপরে কি বলেছে, এফ এর মা এফ এর ব্রাদারের থার্ড টু দা রাইটে হচ্ছে, তাহলে এফ এর মা তার ব্রাদার, তাহলে ওর একটা ব্রাদার আছে, এইটুকুনি আমরা বুঝতে পারছি, ঠিক আছে। তারপরে আর কি জানতে পাচ্ছি, এফ এর একটা ছেলে আছে, কারণ এখানে এফ এর সান বলে দিয়েছে, ঠিক আছে। এইবার তোমার এখানে কিছু পসিবিলিটি তোমাকে আগে থেকে ধরতে হবে। কি ধরতে হবে, দেখো তোমাকে এখানে কি কি কাপল বলে দিয়েছে, এন প্লাস এম, মানে এন এর সাথে এম এর বিয়ে হয়েছে, এটা বলে দিয়েছে। তোমাকে এখানে বলে দিয়েছে যে এখানে বলে দিয়েছে এজ ব্রাদার ইন ল ইজ লাইকস এত, আচ্ছা ঠিক আছে। আরেকটা কোথায় বলেছে, এফ এর ভাই এ না, এফ এর ভাই এ হচ্ছে না, এর ওয়াইফ, এখানে এই টার্মটা বলে দিয়েছে এর ওয়াইফ, তাহলে এর ওয়াইফ মানে আর একটা কাপল আসবে যাতে তোমার এ থাকবে আর তার ওয়াইফ থাকবে, ঠিক আছে। আর একটা কথা তোমাকে বলে দিয়েছে এখানে, যে পি এর ডটার হচ্ছে তোমার কিউ, পি এর ডটার হচ্ছে কিউ, আর এটা আনম্যারিড আছে, ঠিক আছে। তাহলে এবার তুমি কি করে করবে, তোমার এখানে আমার কাছে খালি এফ এর জিনিস আছে, আর কিচ্ছু নেই, শুধু এফ আছে। তাহলে এফ এর রিলেটেড আমি কি বসাতে পারি, এফ এর রিলেটেড আমি দেখতে পাচ্ছি এখানে এন আর এম আছে, এন আর এম এর একটা কাপল আছে, তাহলে আমি এন কে এফ এর ভাই করতে পারি, তাহলে আমি সেই অনুযায়ী এন কে এফ এর ভাই করলাম, এটা পসিবিলিটি নিচ্ছি, এন কে এফ এর ভাই করলাম, তাহলে এন এখানে হয়ে গেল, এম এখানে হয়ে গেল, ঠিক আছে। এবার এন কে এফ এর ভাই করার পরে আমি দেখছি এখানে বি এর ব্রাদার হচ্ছে ই, বি এর ব্রাদার ই বাদ বাকি কোনো প্লাস মাইনাসে তুমি বসাতে পারছো না, তাহলে তোমাকে নতুন করে প্লাস মাইনাস নিতে হবে। নতুন করে প্লাস মাইনাস নিলে সেটা আমরা কোথায় নিতে পারবো, সেটা আমরা চিলড্রেনের খাতায় নিতে পারবো। তাহলে বি এর ব্রাদার হচ্ছে ই, বি এর ব্রাদার তুমি যদি প্রথমে ই কে এখানে বসাও তাহলে বি কে এখানে বসাতে হবে, ঠিক আছে। ই কে এখানে বসালে বি কে এখানে বসাতে হবে, যেহেতু তুমি দেখছো ই এর ব্রাদার হচ্ছে বি, ঠিক আছে। তারপরে তুমি যদি লক্ষ্য করো তোমার এখানে বলে দেওয়া আছে যে এম এর, এইখানে বলা আছে, কোথায় দেখছি দাঁড়াও, এই যে এম এর একজন ডটার আছে, এম এর একজন ডটার আছে, ঠিক আছে। এম এর একজন ডটার আছে, আর আরেক জায়গায় তোমাকে বলা আছে যে ও এর মেয়ে হচ্ছে আর, ও এর মেয়ে হচ্ছে আর, তাহলে তুমি আর কে তুমি এন আর এম এর জায়গায় তুমি লিখতে পারবে না, কারণ ওখানে ও লাগবে, কিন্তু ওখানে অলরেডি ওই জায়গাটা কে ফিল আপ করে নিয়েছে, এম ফিল আপ করে নিয়েছে। তাহলে ওকে তুমি কোথায় লিখতে পারো, ওকে তুমি এখানে লিখতে পারো। তাহলে ওকে যদি তুমি এই দিকে লেখো তাহলে তুমি একটা কাজ করো, ই আর বি কে তুমি এই দিকটা নিয়ে আসো, ই আর বি কে এই দিকটা নিয়ে আসো। তাহলে ই আর বি কে যদি তুমি এই দিকটা নিয়ে আসো তাহলে এখানে বি বসিয়ে দাও, এখানে ই বসিয়ে দাও, ঠিক আছে। আর তাহলে ওকে যদি এইদিকে নিয়ে আসো তাহলে ও এর ডটার কে আছে আর, তাহলে ও এর ডটার তুমি আর বসিয়ে দাও, ঠিক আছে। ও এর ডটার আর বসালে তোমার এদিকে দেখো আর একটা পয়েন্ট আছে, ডি এর গ্র্যান্ড মা, তার মানে ডি কি, ডি তোমার থার্ড লাইনে আসছে, থার্ড লাইনে ডি তাহলে কোথায় বসছি, ডি এর গ্র্যান্ড মা, ডি তাহলে এখানে বসে গেল, ঠিক আছে। তাহলে এইটুকুনি আমার হয়ে গেল। এরপরে কি বলেছে, এরপরে বলেছে যে এফ এর সিস্টার ইন ল, এফ এর সিস্টার ইন ল মানে না, এফ এর সিস্টার ইন ল তো হয়ে গেছে, এম বেরিয়ে গেল, ঠিক আছে। ও আর কিউ, ও আর কিউ আর সিস্টার ইন লস, তাহলে ও আর কিউ সিস্টার ইন লস কি করে হবে, কিউ আমি কোথায় লাগাতে পারবো, তোমার অলরেডি এম বসে গেছে সিস্টার ইন ল এর একটা পজিশনে, তাহলে আরেকটা সিস্টার ইন ল আনতে গেলে কি করতে হবে, আরেকটা সিস্টার ইন ল আনতে গেলে আমাকে ই আর এফ এর, এফ আর এন এর মাঝখানে তাদের একটা বোনকে বসাতে হবে। তাহলে এখানে আমি কি বসালাম, এখানে কিউ কে বসালাম, এখানে আমি কিউ কে বসালাম।
তাহলে ও এর সিস্টার ইন ল হয়ে যাচ্ছে কিউ। এবার ও এর সিস্টার ইন ল যেই কিউ হয়ে যাচ্ছে, আমাকে কি বলে দিয়েছে, আমাকে বলে দিয়েছে যে পি এর ডটার হচ্ছে কিউ, তার মানে পি প্লাস মাইনাস দুটোর মধ্যে যে কোনো একটাতে বসবে। আর আমরা জানি এর সাথে কারোর একজনের বিয়ে হয়েছে যার ভিতরে এ হচ্ছে মেল, তাহলে পি হয়ে যাবে তোমার ফিমেল, তাহলে এ হয়ে যাচ্ছে তোমার এখানে, পি হয়ে যাচ্ছে তোমার এখানে, রিমেনিং যে পার্সেন্টটা বাকি থাকছে সেটা হচ্ছে সি। তাহলে আমাদের পুরো ব্লাড রিলেশনটা আমাদের কমপ্লিট হচ্ছে। বলো বুঝতে পারছো? তাহলে আমাদের এবার যদি আমরা চার্ট করি, তাতে 12 জন আছে, 12 জন, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। পরীক্ষার সময় এরকম পাজেল আসলে কিন্তু তোমরা এটাকে সবার লাস্টে করবে অথবা অ্যাভয়েড করবে বা ছেড়ে দেবে, ঠিক আছে? এটা শুধু নলেজের জন্য করা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এইবার তোমাকে এখানে বলে দেওয়া আছে, কি বলে দেওয়া আছে, যে এর ওয়াইফ অথবা বিয়ের ফাদার এন্ডে বসবে, এর ওয়াইফকে পি অথবা বিয়ের ফাদার, বিয়ের ফাদারকে, বিয়ের ফাদার হচ্ছে এম, পি অথবা এম, বিয়ের ফাদার হচ্ছে এন, পি অথবা এন, এদের দুজনের মধ্যে একজন এন্ডে বসবে, ঠিক আছে? আচ্ছা, পি আর এন এরা সবাই সাউথের দিকে মুখ করে আছে, কারণ এ থেকে ই পর্যন্ত নর্থের দিকে মুখ করে আছে, তাহলে এ থেকে ই পর্যন্ত রো 2 তে আসবে আর বাদ বাকি সব রো 1 এ আসবে, ঠিক আছে? তাহলে তোমার এখানে তুমি বলতে পারো, কি বলতে পারো, আর একটা কথা কি বলেছে, এটাতে তো 4টে পসিবিলিটি চলে আসবে যদি করতে যাই। আর একজনের এন্ডের কথা বলেছি, বি আর এফ এন্ডে বসবে না, এফ আর কারোর এন্ডের কথা বলেনি তাহলে না, এছাড়া আর এন্ডের কোনো কথা বলেনি, তাই তো? না, এদের দুজন ছাড়া ডায়াগোনালি অপোজিট, ডায়াগোনালি অপোজিট অনেক রকম হতে পারে, ডায়াগোনালি অপোজিটটা আমি এখনই কনসিডার করছি না, ব্ল্যাক কারেন্ট আর এপি। আচ্ছা ঠিক আছে, আমি 4টে পসিবিলিটি নিয়েই করছি, যেহেতু বড় পাজল, 4টে পসিবিলিটি নিয়েই এগোচ্ছি, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। তাহলে দেখো এবার এখানে কি বলেছে, পি অথবা এন, সরি পি অথবা এর ওয়াইফ, এর ওয়াইফকে পি, আর বিয়ের ফাদার, বিয়ের ফাদারকে, বিয়ের ফাদার হচ্ছে এন, পি অথবা এন এর মধ্যে একজন এন্ডে বসবে, তাহলে পি এখানে বসতে পারে, এন এখানে বসতে পারে, পি এখানে বসতে পারে, এন এখানে বসতে পারে। বলো এইটুকুনিতে কারোর কোনো অসুবিধা? এরপরে কি বলছে, এরপরে বলছে ও আর কিউ আর ইমিডিয়েট নেইবার্স, ঠিক আছে? এফ এর ফাদারের সেকেন্ড টু দ্য লেফটে এফ এর ম্যাটারনাল আঙ্কেল বসবে, এফ এর ফাদারকে, এফ এর ফাদার হচ্ছে এ, এর সেকেন্ড টু দ্য লেফটে এফ এর ম্যাটারনাল আঙ্কেল, এফ এর ম্যাটারনাল আঙ্কেল মানে এর সেকেন্ড টু দ্য লেফটে সি আসবে। আচ্ছা এখানে ছোট ছোট করে লিখে রাখি, সি হচ্ছে এর সেকেন্ড টু দ্য লেফটে বসবে, ঠিক আছে? আচ্ছা, ব্ল্যাকবেরির অপোজিটে যে আছে সে এম এর ডটারের থার্ড টু দ্য লেফটে বসবে, এম এর ডটারকে, এম এর ডটার হচ্ছে বি, তাহলে এম এর ডটার মানে বি এর থার্ড টু দ্য লেফটে যে বসবে তার অপোজিটে ব্ল্যাকবেরি আছে। আচ্ছা, ওর সিস্টার ইন ল ডাজ নট লাইক অরেঞ্জ অর ব্ল্যাকবেরি, ওর সিস্টার ইন ল, ও এর দুটো সিস্টার ইন ল আছে, এখানে কি ওর সিস্টার ইন লস বলেছে না ল বলেছে সেটা আগে দেখতে হবে, স্টেটমেন্টটা একবার দেখতে হবে। ওর ডটার, ওর সিস্টার ইন লস ডাজ নট ওয়ান্ট টু ইচ অরেঞ্জ অর ব্ল্যাকবেরি, তার মানে ও সিস্টার ইন ল না, ও সিস্টার ইন লস, তার মানে দুজনেই এম আর কিউ দুজনের কথাই বলছে, এরা কেউ অরেঞ্জ আর ব্ল্যাকবেরি পছন্দ করে না। বি আর বি এর আঙ্কেলের মাঝখানে দুজনের গ্যাপ, বি এর আঙ্কেলকে,
বি এর আঙ্কেল হচ্ছে তোমার এখানে হচ্ছে এফ। বি আর বি এর এফ এর মাঝখানে দুজনের গ্যাপ আছে। বি আর এফ এর মাঝখানে দুজনের গ্যাপ আছে, ঠিক আছে। ই এর সেকেন্ড টু দ্য রাইটে, আচ্ছা এই যে ই এর সেকেন্ড টু দ্য রাইটে যে বসবে তার অপোজিটে এন বসবে। তাহলে ই এর সেকেন্ড টু দ্য রাইটে, তাহলে এখানে ই এর সেকেন্ড টু দ্য রাইটে যে বসবে তার অপোজিটে এন বসবে, ঠিক আছে। তাহলে তোমার এন তোমার এই পজিশনে হবে না, কারণ ই এর সেকেন্ড টু দ্য রাইটে বসতে হবে তো, তাহলে এন এই পজিশনে হবে না, ঠিক আছে। তাহলে এন যদি ওই পজিশনে না হয় তাহলে এন কোথায় কোথায় হতে পারে? ঠিক আছে, যা আছে এন আর কোথাও হতে পারে না, এই কটা পসিবিলিটি সম্ভব, ঠিক আছে। এরপরে বি আর এফ কেউ এন্ডে বসছে না, ঠিক আছে। কিউ এর অপোজিটে যে বসবে তার ইমিডিয়েট রাইটে এফ এর সান হবে না, বা ইমিডিয়েট নেইবারে এফ এর সানকে ডি। কিউ এর অপোজিটে যে বসবে তার ইমিডিয়েট নেইবার ডি হবে না। আচ্ছা, এর ব্রাদার ইন ল মানে সি লাইকস কটন ক্যান্ডি, সি। আচ্ছা, ডি এর গ্র্যান্ডমা লাইক স্ট্রবেরি, ডি এর গ্র্যান্ডমা মিন্স পি, পি লাইক স্ট্রবেরি। আচ্ছা, বি এর ইমিডিয়েট নেইবার যে তার অপোজিটে যে আছে সে এন এর অ্যাপেল পাই, এন এর অপোজিটে অ্যাপেল পাই, এন এর অপোজিটে অ্যাপেল পাই, কারেক্ট। এন এর অপোজিটে যদি অ্যাপেল পাই হয়, অ্যাপেল পায়ের ডায়াগোনালি তোমার এখানে ব্ল্যাক কারেন্ট, আই থিঙ্ক ব্ল্যাক কারেন্ট হচ্ছে, ঠিক আছে। আর এন, হ্যাঁ, এফস ব্রাদার, এফস মাদার কোথায় লেখা? এফস ব্রাদারের থার্ড টু দ্য রাইটে এফ এর মা আছে। এফস ব্রাদার হচ্ছে তোমার এন, তার থার্ড টু দ্য রাইটে, তার থার্ড টু দ্য রাইটে এফ এর মা, এফ এর মা বলতে পি, মানে এন যদি এখানে হয় তাহলে 1 2 3 এখানে হয়ে যাচ্ছে তোমার পি। আর এন পছন্দ করে চকলেট, ঠিক আছে। তাহলে পি এখানে হলো, আর পি কি পছন্দ করে? পি পছন্দ করে স্ট্রবেরি, বলে দিয়েছে পি পছন্দ করে স্ট্রবেরি, এখানে বলে দিয়েছে পি পছন্দ করে স্ট্রবেরি। আচ্ছা, পি বেরিয়ে গেল, এইবার কি বলেছে? এইবার বলেছে যে তাহলে এই পোর্শনটা তোমার হয়ে গেল। আচ্ছা, এফ এর ওয়াইফ এর থার্ড টু দ্য রাইটে যে আসবে তার, এফ এর ওয়াইফ কে? এফ এর ওয়াইফ হচ্ছে ও, ও এর থার্ড টু দ্য রাইটে যে আসবে তার অপোজিটে ভ্যানিলা আছে। আচ্ছা, এর ব্রাদার ইন ল কটন ক্যান্ডি পছন্দ করছে। আচ্ছা, কটন ক্যান্ডি থার্ড টু দ্য রাইটে কোকোনাট থাকছে। আচ্ছা, আর্টস আন্ট, আর্টস আন্ট লাইক, আর্টস আন্টের ইয়েতে অপোজিটে ম্যাঙ্গো হচ্ছে। আচ্ছা, এফ এর সিস্টার ইন ল, এফ এর সিস্টার ইন ল বলতে তোমার এখানে এম, এম এর থার্ড টু দ্য রাইটে যে আছে তার অপোজিটে বি আছে, তার অপোজিটে যে আছে তার ইমিডিয়েট নেইবার বি। আচ্ছা, ঠিক আছে, থার্ড টু দ্য লেফটে। আচ্ছা, তাতে কি হয়েছে চেষ্টা করি না। বি এর আঙ্কেল, এই যে বি এফ এর ব্যাপারে বলেছে না, বি আর বি এর আঙ্কেলের মাঝখানে দুজনের গ্যাপ। আচ্ছা, বি আর বি এর আঙ্কেলের মাঝখানে দুজনের গ্যাপ, আর কি হতে পারে? এখানে আরেকবার আমরা এন চকো, মিউট করো না, ই পি স্ট্রবেরি আর ব্ল্যাক কারেন্ট,
ঠিক আছে, এই কটা লিখলাম। এবার আমাকে কি বলেছে, ও আর কিউ আর ইমিডিয়েট নেইবার্স। ঠিক আছে, ও আর কিউ আর ইমিডিয়েট নেইবার, তাহলে ও আর কিউ কে তুমি এখানে বসাতে পারো, আবার এইখানেও বসাতে পারো। ঠিক আছে, এবার ও আর কিউ কে বসাতে গেলে কি কি প্রোজ এন্ড কনস আছে একবার দেখে নি। ও সিস্টার ইন লজ ডাজ নট লাইক অরেঞ্জ অর ব্ল্যাকবেরি। ঠিক আছে, ওর সিস্টার ইন ল ডাজ নট লাইক অরেঞ্জ অর ব্ল্যাকবেরি। ঠিক আছে, তাহলে তুমি এখানে দুজনেই, ওর সিস্টার ইন লজ দুজনের কথাই বলেছে, দুজনেই, কেউই তোমার অরেঞ্জ আর ব্ল্যাকবেরি পছন্দ করে না। ঠিক আছে, অরেঞ্জ আর ব্ল্যাকবেরি কেউই পছন্দ করে না। তাহলে আর কি করা যায় এখানে, তোমার কিউ এর অপোজিটে যে হবে তার ইমিডিয়েট নেইবার এফ এর ছেলে হবে না, ডি হবে না। আচ্ছা, এম স্ট্রবেরি হবে না, আর এর আন্ট ম্যাঙ্গো, এর সিস্টার ইন ল বি আর এফ, বি আর বি এর আঙ্কেলের মাঝখানে দুজনের গ্যাপ। আচ্ছা আচ্ছা, বি আর এফ কেউ এন্ডে বসবে না, এই যে এই কথাটা বলেছে, চোখেই পড়ছে না। আসলে লেখাটা এমন ভাবে লিখেছি, চোখেই পয়েন্ট দিয়ে লিখলে বেশি ভালো হতো, এত বড় পাজল। বি আর বি এর আঙ্কেলের মাঝখানে দুজনের গ্যাপ, আর বি আর এফ কেউই তোমার এন্ডে বসছে না। তাহলে বি আর এফ কোথায় কোথায় হতে পারে, একটা হতে পারে বি আর এফ এরকম, আর একটা হতে পারে বি আর এফ এরকম। ঠিক আছে, যেহেতু এইটাতেই আমি এগোচ্ছি তার জন্য এইটাতেই ফলো করছি, তাই বি আর এফ এরকম এরকম হতে পারে। এরপরে কি বলেছে, বি এর ইমিডিয়েট নেইবার যে আছে, বি এর ইমিডিয়েট নেইবার যে আছে তার অপোজিটে যে আছে তার থার্ড টু দ্য লেফটে, মানে সেটা থার্ড টু দ্য লেফট অফ কি, এফ এর সিস্টার ইন ল। এফ এর সিস্টার ইন ল কে আছে, এফ এর সিস্টার ইন ল হচ্ছে এম। তাহলে এম এর থার্ড টু দ্য লেফটে যে বসবে তার অপোজিটে যে হবে সেটা বি এর ইমিডিয়েট নেইবার। তাহলে বি এর ইমিডিয়েট নেইবার তো এখানে তোমার, যদি আমি এপি ধরি, বি এর ইমিডিয়েট নেইবার এপি, তার অপোজিটে যে আছে, তার অপোজিটে যে আছে সে এম এর থার্ড টু দ্য লেফটে বসবে। এম এর থার্ড টু দ্য লেফটে হচ্ছে না, কারণ এখানে পি বসে আছে। তাহলে তোমার এপি কে ধরো না, তাহলে তুমি ই কে ধরো। তাহলে তুমি ই কে ধরলে ই এর ইমিডিয়েট ই এর অপোজিটে যে আছে তার সে হচ্ছে এফ এর সিস্টার ইন লয়ের থার্ড টু দ্য লেফটে বসবে। তাহলে এফ এর সিস্টার ইন লয়ের থার্ড টু দ্য লেফটে যদি বসতে চাই তাহলে 1 2 3, তাহলে এখানে হয়ে যাচ্ছে কি এম। এখানে যেই এম হয়ে গেল, তাহলে ও আর কিউ তো তোমার একসঙ্গে বসবে, ও আর কিউ তো আলাদা আলাদা বসবে না। ঠিক আছে, তাহলে ও আর কিউ কে যদি তুমি একসঙ্গে বসাতে চাও, তাহলে এবার আর একটা জিনিস তোমাকে বলে রাখা ভালো, যে যদি তুমি এখানে ইমিডিয়েট নেইবার দেখতে চাও, এখানে হবে না। কেন হবে না, কারণ এম এর থার্ড টু দ্য লেফট, তা এখানে এরা তো সব সাউথ ফেসিং হয়ে আছে, তাহলে এম এর থার্ড টু দ্য লেফট কোন দিকে হবে, এই দিকে হবে। তাহলে তোমার এই দিকটা তো তোমার হচ্ছে না, তাহলে তোমার আগেরটাই ঠিক আছে। তাহলে তুমি একটা কাজ করো, তাহলে তুমি বি আর এফ এর পজিশনটাই চেঞ্জ করে দাও, এখানেও চেঞ্জ করে দাও, বি আর এফ এর পজিশনটা চেঞ্জ করে, তাহলে এখানে হয়ে যাচ্ছে তোমার এফ, এখানে বি, এখানে তোমার এম, সরি এখানে এম। ঠিক আছে, এইটুকুনি তোমার হয়ে গেছে। এরপরে তোমার কি বলেছে, এরপরে বলেছে যে ও আর কিউ আর ইমিডিয়েট নেইবার্স। ঠিক আছে, তাহলে ও আর কিউ আর ইমিডিয়েট নেইবার্স এর আগে আমি যদি আর কিছু পেতে পারি, এম এর ডটার কে আছে, এম এর ডটার হচ্ছে বি, বি, বি এর থার্ড টু দ্য লেফটে যে আছে তার সে কে, তার অপোজিটে কে বসবে, ব্ল্যাকবেরি। বি এর থার্ড টু দ্য লেফটে কি আছে দেখো, বি এর থার্ড টু দ্য লেফটে এফ আছে, তাহলে এফ এর অপোজিটে কি বসবে, ব্ল্যাকবেরি। এফ এর অপোজিটে কি বসবে, ব্ল্যাকবেরি। তাহলে এটাও হয়ে গেল। ঠিক আছে, এরপরে কি বলছে, এর সেকেন্ড টু দ্য লেফটে সি আছে,
তাহলে এর সেকেন্ড টু দ্য লেফটে সি কোথায় বসাতে পারি? এর সেকেন্ড টু দ্য লেফটে সি একটা পজিশনই ফাঁকা আছে, এর সেকেন্ড টু দ্য লেফটে সি, এর সেকেন্ড টু দ্য লেফটে সি, ঠিক আছে? এটা কি এফ এর ফাদারের সেকেন্ড টু দ্য লেফটে এফ এর আঙ্কেল বসছে, ঠিক আছে? ওকে, এরপরে আর কি বলছে? এরপরে এটা হয়ে গেল, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এফ এর ব্রাদারের এটাও হয়ে গেছে আই থিঙ্ক। এফ এর ব্রাদার কে? এফ এর ব্রাদার হচ্ছে এন, এন এর এফ এর মা, হ্যাঁ এটাও হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এফ এর সান ডি, এফ এর সান ডি, ডি এখানেই আছে, কারণ ডি, ডি এর অন্য কোনো বসার জায়গা নেই। তাহলে এফ এর সান ডি এর ইমিডিয়েট নেইবার যে আছে তার অপোজিটে তোমার কিউ বসবে না। তাহলে এফ এর সান ডি যদি এখানে হয়, তার ইমিডিয়েট নেইবার যে তার অপোজিটে যদি কিউ না বসে, তাহলে কিউ কে হয়ে যাচ্ছে? কিউ এটা হয়ে যাচ্ছে, ও এটা হয়ে যাচ্ছে, কারণ কিউ আর ও পরপর বসবে। গট ইট? তাহলে অলরেডি হয়েই গেল সব, ব্যাস। এইটা তোমার একদমই ইজি ছিল। তারপরে তোমার কি বলেছে? এফ এর ওয়াইফ যে আছে, এফ এর ওয়াইফ কে? এফ এর ওয়াইফ ও, ওর থার্ড টু দ্য রাইটে যে আছে, এফ এর ওয়াইফ ও, ওর থার্ড টু দ্য রাইটে কে আছে? আর একজন এম এন ও পি কিউ আর, ঠিক আছে? তোমার ও এর থার্ড টু দ্য রাইটে যে আছে তার অপোজিটে ভ্যানিলা বসবে। তাহলে এখানে তোমার আর এর অপোজিটে কে হয়ে যাবে? ভ্যানিলা, ঠিক আছে? আর এর অপোজিটে তোমার ভ্যানিলা হবে। এই কথাটা তোমার এইখানেও বলেছে, একই কথা দুবার বলেছে। দেখো এখানেও আর এর অপোজিটে ভ্যানিলা বলেছে, এত জটিল করেও বলেছে আর এর অপোজিটে ভ্যানিলা হবে। এফ এর ওয়াইফ যে ও, তার থার্ড টু দ্য রাইটে যে আছে তার অপোজিটে কে বসবে? ভ্যানিলা বসবে। ওকে, আচ্ছা। এরপরে আর এর আন্ট এর অপোজিটে ম্যাঙ্গো বসবে। আর এর আন্ট কে? আর এর আন্ট এখানে কিউও আছে, এমও আছে, কিউও আছে, এমও আছে। এখনো ম্যাঙ্গো কার অপোজিটে বসবে বুঝতে পারছি না, ঠিক আছে? আচ্ছা, ও সিস্টার ইন ল, ও সিস্টার ইন লস ডাজ নট লাইক অরেঞ্জ অর ব্ল্যাকবেরি। তাহলে অরেঞ্জ কে হয়ে যাবে? অরেঞ্জ হয়ে যাবে ও। তাহলে অরেঞ্জ যদি ও হয়ে যায়, ব্ল্যাকবেরি তো ওইদিকে হয়েই গেছে, তাহলে আর একজন বাকি থাকছে, সেটা দেখে নেবো পরে, কারণ অরেঞ্জ হবে না কিউ, কিউ অরেঞ্জ হবে না। তাহলে কিউ কে হয়ে যাবে? ও হয়ে যাবে তোমার অরেঞ্জ, ঠিক আছে? আচ্ছা, ক্যাসাটা আর ম্যাঙ্গো একসঙ্গে বসবে, ঠিক আছে? ক্যাসাটা আর ম্যাঙ্গো একসঙ্গে। ম্যাঙ্গোর ব্যাপারে কি শুনলাম? আর এর আন্টের অপোজিটে তোমার ম্যাঙ্গো বসবে। আর এর আন্ট কে? আর এর আন্ট হচ্ছে তোমার কিউ আর এন। তাহলে কিউ আর এন, আর এর আন্টের অপোজিটে, দেখো এন এর অপোজিটে তো এপি অলরেডি আছে, তাহলে কিউ এর অপোজিটে তোমার কে বসবে? ম্যাঙ্গো। ক্যাসেট আর ম্যাঙ্গো একসঙ্গে বসবে, আমি জানি না এখনো ক্যাসেটা কোনটা। আচ্ছা, এরপরে কি বলেছে? কটন ক্যান্ডি থার্ড টু দ্য রাইটে কে আছে? কোকোনাট আছে। কটন ক্যান্ডি থার্ড টু দ্য রাইটে। আচ্ছা, এর ব্রাদার ইন ল কে আছে? সি, সি কি হচ্ছে? কটন ক্যান্ডি। তাহলে সি হয়ে যাচ্ছে তোমার কটন ক্যান্ডি। এর থার্ড টু দ্য রাইটে কি বলছে? কোকোনাট বলছে। তো এখানে তো ম্যাঙ্গো বসে গেল, এখানে তো ম্যাঙ্গো বসে গেল। কটন ক্যান্ডি থার্ড টু দ্য রাইটে কোকোনাট, তাহলে ম্যাঙ্গোটা ওখানে না, ম্যাঙ্গোটা তাহলে ভুল বসিয়েছি আমি, কারণ এখানে তোমার কি বলেছে ম্যাঙ্গোর ব্যাপারে? লাস্ট লাইনটা কি বলেছে? আর আন্ট ফেসেস দ্য ওয়ান হু ওয়ান্টস টু ইট ম্যাঙ্গো। আর এর আন্ট কে? আর এর আন্ট হচ্ছে তোমার কিউ আর এম, সরি এম, এম, কিউ আর এম, ঠিক আছে? আর এর আন্ট হচ্ছে কিউ আর এম। তাহলে তোমার কটন ক্যান্ডির, আচ্ছা সরি থার্ড টু দ্য না, ফোর্থ টু দ্য রাইটে, 1 2 3 4, আচ্ছা হ্যাঁ ঠিকই তো আছে, কোকোনাট এখানে, এখানে কোকোনাট হয়ে গেল। আচ্ছা, কটন ক্যান্ডি ফোর্থ টু দ্য রাইটে কোকোনাট আছে, ঠিক আছে, এটাও হয়ে গেল। এবার একটা জিনিসই বাকি আছে, দুটো জিনিস বাকি আছে। দুটো জিনিস কি কি? দুটো জিনিসই বাকি আছে, কি কি? ভ্যানিলা বসিয়ে দিয়েছি, ব্ল্যাকবেরি বসিয়ে দিয়েছি, ব্ল্যাক কারেন্ট বসিয়ে দিয়েছি,
অ্যাপেল পাই বসিয়ে দিয়েছি, অরেঞ্জ বসিয়ে দিয়েছি, ঠিক আছে, স্ট্রবেরি বসিয়ে দিয়েছি, ম্যাঙ্গো বসিয়ে দিয়েছি। আর কি বাকি আছে একটু দেখে দেখে বলো তো স্টেটমেন্টটা। দুটো প্রোডাক্টই বাকি থাকার কথা। একটা বাকি আছে বাটার স্কচ, ব্লুবেরি আর বাটার স্কচ। দেখো ব্লুবেরি তো তুমি বসিয়ে দিয়েছো আড়ে, ঠিক আছে, ব্লুবেরি আড়ে বসিয়ে দিয়েছো। ম্যাঙ্গোর ইমিডিয়েট নেইবার কি আছে, ক্যাসাটা। আর আর তাহলে কিউ হয়ে যাবে কি বাটার স্কচ। তাহলে আমাদের ডান হয়ে গেল এটা।